ওয়েলকাম সবাইকে। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা বর্তমান সময়ে অ্যাডোবি স্টকে ট্রেন্ডে থাকা একটি নিশ নিয়ে কাজ করব, যেটাকে কিভাবে বর্তমানে সময়ে কিরকম ট্রেন্ডে আছে বা এগুলা ডিজাইন রেডি করতে কেমন সময় লাগে, তো পাশাপাশি এগুলাকে কিভাবে ভেক্টরাইজ করবেন, এমনকি খুব ইজিলি অ্যাডভান্স ওয়েতে ভেক্টরাইজ করবেন যেখানে একদম টাইম লাগবে না। ইমেজ টু ভেক্টর একদম পারফেক্ট পিক্সেল টু পিক্সেল কিভাবে এটাকে ভেক্টরাইজ করবেন, ফুল প্রসেস থাকবে আজকের ভিডিওতে। তার পাশাপাশি বর্তমান সময়ের ট্রেন্ড নিশগুলা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যে কোনো সমস্যা বা মতামত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের পাশে সবসময় আছি, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো আপনাদেরকে ফার্স্টে আমরা যদি অ্যাডোবি স্টকে যাই, একটা নিশ হচ্ছে কালারিং পেজ বর্তমান সময়ের ট্রেন্ডে। তো আমরা কালারিং পেজ লিখে সার্চ করলাম, দেখি কালারিং পেজ কিরকম আসে। অবশ্যই অনেকে কালারিং পেজ নিয়ে কাজ করতেছে বা কম্পিটিশন বেশি, কিন্তু কম্পিটিশন যেমন বেশি তেমন ডাউনলোডও বেশি আসতেছে। কিওয়ার্ড আর মেটাডাটার উপরে যদি আপনার ডিজাইনটা পারফেক্ট হয় তাহলে অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট আসবে। আমরা যদি দেখি তাহলে জেনারেটিভ ফিল করে দেব, ফিল্টার করে সার্চ করে দেখি কেমন আছে। এই যে দেখুন বর্তমানে এটা সংখ্যা আসছে 49,53,696। এটা হচ্ছে ইমেজ আকার সহ, ইমেজ ভেক্টর সব মিলিয়ে। এখন যদি আমরা শুধু ভেক্টর দেই, সাথে এআই মার্ক আছে, এআই মার্ক ছাড়া সবকিছু মিলিয়ে যদি দেখি তাহলে এখানে হচ্ছে 29 লক্ষ সামথিং। তাইলে এখান থেকে যদি আমরা আবার শুধুমাত্র জেনারেটিভ ফিল বা এআই দিয়ে কে জেনারেট করতে দেখাই তাহলে এখানে মাত্র 4,14,000, মাত্র না এটা, তবে সংখ্যা দিয়ে কমই আছে, অনেক বেশি যে এমন না। এখন যদি বলেন যে এরকম ফাইলগুলোর কেমন ডাউনলোড আসতেছে, অনেক বেশি ডাউনলোড আসতেছে। এই ডিজাইনগুলো রেডি করতে খুব বেশি সময়, আহামরি সময় লাগে। এই ডিজাইনটা কিন্তু আমাদের একজনের ডিজাইন এখানে, মানে বর্তমানে ট্রেন্ডে আছে যার জন্য এখানে চলে আসতেছে। তো এরকম করে অনেকগুলো ফাইল একসাথে রেডি করে আপলোড করলে অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট আসবে। কিন্তু নিশ সময় অনুযায়ী নিশ চেঞ্জ করতে পারেন, এমনকি নিশ যে নিশ ট্রেন্ডে আছে সেই নিশ যদি কম্পিটিশন বেশি হয় তাহলে এখান থেকে লো কম্পিটিটিভ যে নিশগুলো আছে আবার যদি সেগুলার ডিমান্ড থাকে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এখানে কিছু ডিজাইন আপনাদেরকে দেখায়। এই যে এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ ডিজাইন, এগুলো হচ্ছে আমাদের ডিজাইন। আরো অনেকগুলা ডিজাইন আছে নিচের দিক দিয়ে, আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলা কিভাবে রেডি করেছে। এই যে দেখুন এগুলা সবগুলো অ্যাপ্রুভ, এখান থেকে কোনোটাই রিজেক্ট নাই। যে ফাইলগুলো রেডি করেছে আজকে আপনাদের সামনে লাইভ প্রুফ রেডি করে দেখাবো কিভাবে রেডি করতে হয়। তো এখান থেকে আমরা কিছু রেজাল্ট দেখাই আগে যেগুলো আমরা রেডি করেছিলাম, এমনকি এগুলা বর্তমানে অ্যাডোবি স্টকে আছে, অ্যাপ্রুভ করা আছে। এই যে ডিজাইনগুলা, এখান থেকে কিছু ডিজাইন আমরা ওপেন করে দেখাই। এই যে ফাইলগুলা দেখতেছেন, এই সবগুলা ফাইল কিন্তু আমরা নিজে ক্রিয়েট করছি। এখন বলবেন এগুলার ইমেজ কেমন ছিল, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানকার ইমেজগুলা দেখাই, একদম যেমন ছিল সেম টু সেম, কোনো ধরনের চেঞ্জেস নাই। আর এগুলা চেঞ্জেস আসবে না, যেহেতু এগুলো সিলোটি আকার বা ব্ল্যাক এন্ড হোয়াইট বেশিরভাগ ডিজাইনগুলা, তো এগুলা বেশি প্রবলেম আসে না, কমপ্লিকেটেড না থাকলে হয় না। চলুন এখন আমরা এগুলা কিভাবে রেডি করবেন সেই প্রসেসে চলে যাই। এখানে একটা মাস্টার প্রম্পট দেওয়া লাগে, যাদের দরকার পড়বে আপনারা আমাকে জানাবেন, আমাকে ইনবক্স করে নেবেন, আমি আপনাদেরকে মাস্টার প্রম্পটটা দিয়ে দিব। এখানে মাস্টার প্রম্পটটা পেস্ট করার পর মানে ডিজাইন ক্রিয়েশন শুরু হবে। আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখুন আমি এর আগের জেনারেট করেছি, এই যে দেখুন কোনো ধরনের প্রবলেম ছাড়াই এগুলো ক্রিয়েট করা ফাইল। এই যে দেখুন এই প্রম্পটগুলো আমরা আগে জেনারেট করেছিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের সেই মাস্টার প্রম্পট, এটা দেওয়ার পর এখন এই মাস্টার প্রম্পটটা যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আমার যেহেতু অনেকগুলো প্রম্পট আগে রেডি করে রেখেছি, এগুলা থেকে যদি ফার্স্টে আমি এই প্রম্পটটা কপি করে নিব। আপনাদের যদি, আমি আবার বলতেছি, আপনাদের যদি এই রিলেটেড কোনো হেল্প লাগে আপনারা জানাতে পারেন। আমার এখানে একটা মাস্টার প্রম্পট দেওয়া লাগে, মাস্ট বি মাস্টার প্রম্পট, এটা না দিলে এই রকমের প্রম্পটগুলো রেডি করবে না, এগুলাতে কোনো প্রবলেম নাই। আর এই প্রম্পটের সাথে দেখুন কোনো ধরনের এক্সট্রা এআই যে কথা বলবে তার কোনো চান্সই নাই। আমি জাস্ট কনসেপ্ট দিব, সে কনসেপ্ট থেকে আইডিয়া জেনারেট করে সবকিছু রেডি করে প্রম্পট রেডি করে দিবে।
আর যদি আমি প্রম্পটগুলোকে অটোমেশনও করতে পারবো, আবার আমি একটা একটা করে নিতে পারবো। আমি আপাতত আপনাদেরকে একটা একটা করে দেখাই। তো এখানে আমি দেখাবো অনেকগুলা এআই কোনটা কোন ধরনের রেজাল্ট দিচ্ছে। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম ফ্লয়ের উইসকে, উইসকে দিলাম। এখান থেকে আমি দিলাম আমি অন্য আরেকটা এআইতে, তারপরে এখান থেকে দিলাম লিওনার্ডোতে। লিওনার্ডোতে দেওয়ার পর এবার আমরা দিব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এই প্রম্পট মেবি দেওয়া হয়ে গেছে। আমরা তারপরে আবার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলেন দিলাম আবার প্রম্পটটা। তারপরে এখন যদি দেখি এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ফ্লোয়ের মেইন ভার্সন। তো ন্যানো বানানা প্রো আছে এখানে, আমি এখানে ন্যানো বানানা প্রোতে দিয়েছি। এগুলো সব কিন্তু ফ্রিতে ইউজ করতেছেন ভাই। আপনারা যদি প্রিমিয়াম ভার্সনে যান তাইলে পাবেন কেমন হবে। আমি এখন প্রিমিয়াম ভার্সনের ভিডিওগুলো দেই না, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ ফ্রিতে ইউজ করতেছেন বা প্রিমিয়াম নিতে অনিচ্ছা প্রকাশ করেন, তাই ফ্রিতে দেখাচ্ছি এগুলো। এই যে দেখুন, এইটা হচ্ছে লিওনার্ডোর রেজাল্ট। অবশ্যই তেমন একটা ভালো আসেনি। এখান থেকে দেখুন এটা পার্সেন্টের রেজাল্ট। এগুলা কিন্তু আবার খারাপও না। এগুলা যদি এআই মার্ক দিয়ে দেন তাহলে এগুলা 100% অ্যাপ্রুভ হবে। আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। এটা দিলে রেজাল্ট ভালো। এই যে এখানে দেখুন এটা রেডি করেছে গুগল ফ্লো। গুগল ফ্লো রেডি করেছে এটা, মানে উইস্ক এআই, ফ্লোয়ের উইস্ক। তো আমি এটা ডাউনলোড করে নিব, এগুলা অ্যাপ্রুভ হবে, না হওয়ার কিছু নাই এগুলাতে। যেহেতু এইটা খেয়াল রাখবেন যে বডি শেপিং বা অবজেক্টের যে লাইনগুলো আছে এগুলো পারফেক্ট আছে কিনা। এগুলো যদি পারফেক্ট থাকে তাহলে অ্যাপ্রুভ হতে বাধ্য। এই যে দেখুন এটা রেডি করেছে গুগল ফ্লো উইস্ক বাদে, উইস্ক ছাড়া। এটা আমি দিতে চাচ্ছি না, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, এটা নাই দিলাম। এখান থেকে যদি দেখি এখানে চ্যাট জিপিটি রেডি করেছে এই দুইটা ফাইল, সেমই মেবি, না একটু ডিফারেন্ট আছে, তাহলে এটা বাদ দিই। এইটাই নেই, আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে এটাকে কপি করে ডাউনলোড করে দিলাম। ওকে, এখন আমরা আরেকটি মানে অন্য একটা নিউজ নিয়ে কিভাবে কাজ করব সেই রিলেটেড একটা আমি আরেকটা নিউজ নিয়ে আসছি, বা অন্য একটা স্টোরি টাইপের কিছু একটা আপলোড করবো, যেখানে স্টোরি প্রতিটা ডিজাইন থাকবে এক একটা স্টোরি, একটা পার্ট স্টোরি আর একটা পার্ট। তো আমি ফার্স্টে একটা প্রম্পটিং রেডি করেছিলাম, এখানে তাকে দিয়ে দিয়েছি, দেখি সে এটা শুরু করে কিভাবে। আমি আপাতত কিউট ফরেস্ট অ্যানিমাল ক্যাম্পিং অ্যাডভেঞ্চার স্টোরি সিন এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু নিয়ে কাজ করতে পারেন। তো এখান থেকে আমি কপি করে নিলাম। এখানে আপনাদেরকে যখন মাস্টার প্রম্পট দিবেন সেখান থেকে 50টা লিস্ট দিবে, 50টা লিস্ট থেকে আপনি যে কোনোটা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এগুলো চুজ করেছি, যেহেতু এইগুলাতে বর্তমানে ডিমান্ড বেশি, দ্যাটস ওয়াই। তো আমি আবার পেস্ট করা শুরু করি, কয়েকটা জায়গায় দেখাবো আমি রেজাল্ট কিভাবে আসে। এখান থেকে আমি ইলাস্ট্রেশন দিয়ে দিব। এআইটা ইমেজ বা ল্যান্ডস্কেপ টাইপের ডিজাইনগুলো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে এই পার্সনস। এখান থেকে আমরা গুগল ফ্লোতে দিব উইসকে হয়েছে, আমরা এটা এখান থেকে নিব। তার পাশাপাশি আমরা এখানে দিয়েছিলাম গুগল ফ্লোতে, বা এটা ছিল উইস্ক। উইস্কের ভিতরে আমরা এই দুইটা নিতে পারি। উইস্ক ভালো রেজাল্ট দিয়েছে, কারণ উইস্ক এই টাইপের রেজাল্ট ভালো দেয় সবসময়। তাও এটাতে আসলাম। তো এখান থেকে আমরা পরবর্তী প্রম্পটটা নিব, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, পার্ট 2 এর। এটা এখানে আবার সাবমিট করে দিব। তারপর এখান থেকে এটা যেহেতু ভালো রেজাল্ট আসে এটা চেঞ্জ করে দিব। আর এটা হচ্ছে গুগল ফ্লো। গুগল ফ্লোতে এখানে আমরা হচ্ছে ন্যানো বানানা 2 দিয়ে দিই। এবার দেখি এটা কি দেয়। আর তো জেনারেশন কমপ্লিট। এই মুহূর্তে আমি রেডি করেছি এখনো পর্যন্ত 44টা ফাইল, 44টা ফাইল জেনারেট করেছি। এখন এগুলোকে আমি দেখাই। চ্যাট জিপিটি প্লাস এই যে আরো যেগুলো এআই আছে সবগুলো দিয়ে এই ফাইলগুলো রেডি করেছি। এই যে এই ফাইলগুলো খুব বেশি ডাউনলোড চলে বর্তমান সময়, এই ফাইলগুলো। তো এই ফাইলগুলোকে এখন কিভাবে একই সাথে খুব কম সময়ে ভেক্টরাইজ করবেন আমি সেই প্রসেসটাই দেখাবো। এটা মানে একদম ইজি, কোনো হার্ড কিছু না, কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। এখানে শুধুমাত্র ইলাস্ট্রেটর, তার পাশাপাশি একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা দিলেই হয়ে যাবে। তো স্ক্রিপ্ট দিলে যেহেতু হয়ে যাবে, এখানে আমাদের তো অনেক কোনো ঝামেলা করার চান্সই নাই।
তো তার জন্য আমাদের আরেকটা ফোল্ডার আগে থেকে রেডি করতে হবে, যেটাতে ইপিএস বা এগুলা ফাইলগুলা এসে থাকবে। তো ফাইলগুলো যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি এগুলাকে আগে থেকে এই ফোল্ডারটা খালি রাখতে চাচ্ছি, যেহেতু এখানে সবগুলা এসে থাকবে। আগে দেখি এখানে কোনো কিছু আছে, এখানে কোনো কিছু নাই, তাইলে এখানে একটা ফোল্ডার রেডি করে নেই যে স্টোরি রেজাল্ট নামে, যে ফোল্ডারে সবগুলা এসে জমা হবে। এটা হচ্ছে স্টোরি রেজাল্ট, আর এই স্টোরির ভিতরে কোনো কিছু থাকবে না, এটা আপাতত ক্লোজ। এটা শুধুমাত্র ইমেজ, এগুলা সবগুলা হচ্ছে জেপিজি। অবশ্যই জেপিজি হতে হবে, যদি কোনো যে ফাইল পিএনজি থাকে তাইলে এগুলাকে জেপিজি করে নেবেন আগে, এটা মাথায় রাখবেন যে জেপিজি, সব ফাইল জেপিজি থাকতে হবে। তো এখন আমি আমার যে একটা কি বলে এটাকে, যে এক্সেল ফাইল বা স্ক্রিপ্ট আছে সেটা ইউজ করেছি, ইমেজ টু যে ইপিএস। তো সেটাতে ক্লিক করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে বলবে। তো এটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, তারপর ওকে দিব। এখান থেকে যে ফাইলটাকে যে ফোল্ডারে ফাইলগুলো আছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে নেব। তো এখানে আমার যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি স্টোরি। এই ফোল্ডারে সব ইমেজগুলো আছে, ফার্স্টে হবে যেটা হচ্ছে ইমেজ যেগুলো আছে, সিলেক্ট ইমেজ ফোল্ডার। তো ইমেজ ফোল্ডার সেভ করে, এখন যেগুলোতে সেভ হবে সেটার দেখিয়ে দিতে হবে। তো যে ফোল্ডারে সেভ হবে সেটা হচ্ছে এখান থেকে স্টোরি রেজাল্ট। আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখবেন বুম, সবগুলা অটোমেটিক্যালি আর্টবোর্ড সাইজ, আপনার অ্যাডোবি স্টকের জন্য যে আর্টবোর্ড সাইজটা পারফেক্ট, সেই আর্টবোর্ড সাইজটা দিয়ে দিবে এখানে 4000 বাই মেবি 2500। তো এটা দিলে অবশ্যই সব মার্কেট প্লেসে এগুলা মানে অ্যাপ্রুভ হয়। এই যে দেখুন হয়ে যাচ্ছে, অলরেডি অনেকগুলা ফাইল রেডি হয়ে যাচ্ছে। দেখবেন আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিপ্টটাকে কিভাবে রেডি করতেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট, ফাইলগুলো রেডি হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাই। খুব খুব দ্রুত সময়ে, একদম কম সময়ে ফাইলগুলো রেডি হয়ে যাবে। এই যে দেখুন অনেকগুলো ফাইল অলরেডি রেডি হয়ে গেছে, যখন সবগুলো রেডি হয়ে যাবে এখানে চলে আসবে, একটু টাইম নেবে না। তো সব ফাইল অলরেডি ভেক্টরাইজ করা কমপ্লিট, দেখুন বেশি সময় লাগেনি আমার। আমি ফাইলটাকে, ভিডিওটাকে কিছু পোজ করে দেখে দিয়েছি। এই মুহূর্তে আমি যে ফাইলটা, এই যে দেখুন স্টোরি রেজাল্ট, এখানে সবগুলা এই যে দেখুন একটা করে ইপিএস, তার পাশাপাশি ইপিএস যেটার প্রিভিউ ফাইল জেপিজি আকারে এখানে দিয়ে দিচ্ছে। এখানে আলাদা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়েনি, জাস্ট ইলাস্ট্রেটরে একটা স্ক্রিপ্ট দিয়েছি, স্ক্রিপ্ট দিলেই হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাই আমি যে মেইন যে ফাইলটা ছিল সেটা ছিল এখানে, ফাইলগুলো রেডি আছে। এখন আমি এখান থেকে জাস্ট যে ইমেজগুলো আছে এগুলোকে ডিলিট করে দিই, বা ইপিএস গুলোকে রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দিব। এখানে ইপিএস সিলেক্ট করে এখান থেকে ইপিএস, এই যে দেখুন 44টা ফাইল এখানে ইপিএস আছে, এগুলোকে আমি কপি বা কাট করে দিলাম। কাট করে দিয়ে এখান থেকে আমি এই যে এই ফোল্ডারে নিয়ে আসলাম। ওকে, দেন এই যে রেজাল্ট যে ফোল্ডারটা ছিল এটাকে আমি এখন ডিলিট করে দিতে পারি, যেহেতু এটার প্রয়োজন নাই আমার আর। তো স্টোরি রেজাল্টটাকে আমি ডিলিট করে দিলাম, এখানে সবগুলা নিয়ে আসলাম, চলে আসছে অলরেডি। এখানে আগে দুইটা ফাইল ছিল, এই যে ডিজাইন দুইটা ফাইল, সবগুলা মিলিয়ে এখানে ফাইল আছে 46টা। এগুলোকে আমি এখন রিনেম করে দিব, নেম চেঞ্জ করে দিব। তো আমি এখন স্টোরি রিলেটেড যেহেতু, তো স্টোরি লিখে আমি এগুলোকে দিয়ে দিলাম। তো সবগুলা স্টোরি টাইপের হয়ে গেল, এখন 46টা ফাইল আছে। তো ফুল ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও আসতে পারে। তার পাশাপাশি এগুলাকে সিও করে, পারফেক্ট সিও করে আপলোড করে, এগুলাকে এমনকি সবগুলা অ্যাকসেপ্ট যে করবে, ফুল মানে অ্যাকসেপ্টেশন নিয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।